অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। মনে হবে সবাই প্রতারক। বড় ব্যবসায়ী কোটিপতি মনে হচ্ছে যেন প্রতারক। মাস্টার ডিগ্রি পাস একজন এমপি মানুষ মনে হচ্ছে যে প্রতারক। ভাইস চ্যান্সেলর মনে হচ্ছে প্রতারক। এমপি মন্ত্রী মনে হচ্ছে প্রতারক। আল্লাহ রাসূল বলছেন যে পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। ইসাদ্দাকুল কাযিব, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। ইকাযাবু সাদিকু, আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। ইখাইয়ানুল মুক্তামিনু ওয়া ইউতামানুল মুখাইয়ানু, আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে আর আমানতদারকে আত্মসাৎকারী বলা হবে। এটা হবে মানুষের চরিত্র। ওয়ায়ান্তিকুর রুয়াইবেজ, ওই সমাজের দ্বারা দায়িত্ব পালন করবে তারা হবে রুয়াইবেজ। ওই সময়ে সমাজের যারা এমপি মন্ত্রী হবে তারা হবে রুয়াইবেজ। সাহাবীগণ বললেন ওমা হওয়ার রুয়াইবেজ, বুঝতে পারলাম না রুয়াইবেজ আরবি শব্দ কাকে বলে, আপনি একটু বুঝিয়ে বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন আর রাজুলুত তাফিহু লিআমরিল আম্মা, জনগণের সর্বসাধারণের জনগণের দায়িত্ব পালন করবে ইতর শ্রেণীর মানুষ। রংপুর গাইবান্ধার ভাষায় বেন্যা মানুষ, রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা, ছোট লোকজন সমাজের দায়িত্ব পালন করবে। সেই দিন হবে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে এবং মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে আর আমানতদারকে আত্মসাৎকারী বলা হবে। আমি একজন অনুবাদক, আপনাকে অনুবাদ করে দেখালাম। ভাষাটা আরবি। আর রাজুলুত তাফে মানে ইতর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ। আপনার বাংলা ভাষাতে সবচেয়ে ছোট বোঝানোর জন্য যেটা আরবি সেটা, মেথর মুচি বোঝানোর জন্য যেটা আরবি সেটা, সবচেয়ে খারাপ বোঝানোর জন্য যেটা আরবি সেটা আল্লাহ রাসূল ব্যবহার করেছেন। যারা সমাজের নেতৃত্ব দেবে তারা হবে এই শ্রেণীর মানুষ। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুমু সাত হাত্তা ইয়াকুনা আসাদুন নাসে লোকা আপনি লোকা, অতদিন পর্যন্ত কিয়ামতের চিহ্ন হয়ে আসবে না, কিয়ামতই হবে না যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম সমাজের নেতৃত্ব না দিচ্ছে, ইতর শ্রেণীর মানুষের সন্তান ইতর শ্রেণী সমাজের নেতৃত্ব না দিচ্ছে, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে। এরপরে আল্লাহ রাসূলের ভাষা আরো শোনেন। আল্লাহ রাসূল বলছেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম, যেদিন গ্রাম্য সর্দার হবে ফাসিক বদ মানুষ, জাইমাল কমে আরজালহুম, যেদিন মানুষের নেতৃত্ব দিবে সবচেয়ে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে গিয়ে একজন পল্লীর গ্রামের মানুষকে বললেন। হঠাৎ করে একজন পল্লীর মানুষ এসে বলছে যে মাতা সাত, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল একটু পরে বললেন মানিস সাইল, এই শোনো, জিজ্ঞাসাকারী কে? কে জিজ্ঞাসা করলো কিয়ামত কবে হবে? আনা। আল্লাহ রাসূল আমি জিজ্ঞাসা করলাম কিয়ামত কবে হবে। তখন আল্লাহ রাসূল বললেন এজা জুয়াতিল আমানাত ফান্তাজিরি সাত, যেদিন মানুষের টাকা পয়সা আত্মসাৎ করা হবে, ধ্বংস করা হবে, সেই দিন কিয়ামত হবে। যেদিন সমাজের টাকা, জনগণের টাকা, বাংলাদেশ ব্যাংকের টাকা যেদিন ধ্বংস করা হবে সেই দিন কিয়ামত হবে। তখন সাহাবী ওই পল্লীর মানুষ বুঝতে পারলেন না। উনি বলছেন কাইফা ইয়াজাতুহা, কিভাবে 10-এর পয়সা ধ্বংস করা হয়? তখন আল্লাহ রাসূল বললেন এজা উসসিদাল আমরিলা গায়রি আহলিহি ফান্তাজিরি সাত, যেদিন অযোগ্য মানুষের হাতে, অথর্ব মানুষের হাতে, ইতর শ্রেণীর মানুষের হাতে, নিম্ন শ্রেণীর মানুষের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে, সেদিন তোমরা ভাবিও যে এখন 10-এর পয়সা ধ্বংস করা হবে। আপনাদেরকে সামাজিকভাবে নেতৃত্ব পর্যায়ের একটা অবস্থা আপনার সামনে আমি পেশ করে দেখালাম। এবার একটু আপনাকে আমি শোনাই আলেম শ্রেণীর অবস্থা।
উভয়ই। এরা যেমন ধর্ম বিক্রি করছে, ওরা তেমন সমাজকে ধ্বংস করছে। এরা যেমন ধর্ম বিক্রি করছে, ওরা তেমন সমাজের টাকা পয়সা একবারে লুটপাট করে খাচ্ছে, আর সমাজের জনগণের উপরে একবারে চালাচ্ছে নির্যাতন। এখানে যদি আপনি 5 শতক জমি কিনেন, তাহলে প্রতি হাজারে এত টাকা ট্যাক্স দিতে হবে, কারেন্ট বিল দিতে হয়, পানি বিল দিতে হয়, আপনার ওই গ্যাস বিল দিতে হয়, আপনার ওই বাড়ির ট্যাক্স দিতে হয়, জমির খাজনা দিতে হয়, জমি কিনলে টাকা দিতে হয়, আর 2000 টাকা কারেন্ট বিল, 200 টাকা কারেন্ট বিল, 2000 টাকা হলো। প্রত্যেকটা জায়গাতে আপনি দেখতে পাবেন নির্যাতন আর নির্যাতন, নির্যাতন আর নির্যাতন। এটা হচ্ছে সামাজিক নেতাদের নির্যাতন, আর তাদের সামাজিক কাজ সব জাহেলিয়াতে পরিপূর্ণ। তাদের সামাজিক কাজ জাহেলিয়াতে পরিপূর্ণ। অনেক দিন আগে থেকেই জাহেলিয়াত শুরু হয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে। নইলে 20,000 লোক 22 বছর ধরে একটা কবর বানালো, 20,000 লোক 22 বছর ধরে একটা কবর বানালো। ও বাদশাহ শাহজাহান, আপনার বাপের টাকা 8 কোটি টাকা দিয়ে আপনি আগ্রার তাজমহল বানালেন। সেই কালে 8 কোটি টাকা দিয়ে সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের প্রত্যেকটা জেলাতে একটা ইসলামী বিশ্ববিদ্যালয় করা যেত। টাকা কার? কে জবাব দিবে? লালন শাহর নামে সেতু হলো কেন? কুষ্টিয়ার পাকশি সেতু হবে, আমার টাকাও সেখানে আছে। লালন শাহ আবার কে? হিন্দু কি মুসলমান আমি নিজেই জানি না। কার নামে আমার সেতু হবে? মানে কারো বাপের টাকা নাকি? এটা আমার টাকা, নিজের বাপের টাকা দান করে লালন শাহ সেতু করতে হবে। সাবধান থাকুন ও বাদশাহ শাহজাহান, টাকার জবাব দিতে হবে। স্ত্রী মারা গেছে, কবর দিয়ে রেখে আসেন বেটা। 8 কোটি টাকা দিয়ে স্ত্রীর কবর মানন মানে 20,000 লোক 22 বছর কাজ করে। কি দেখাতে চাচ্ছেন আপনি? ভাবছেন কি কয়দিন সময়? সেই দিন আর বেশি দেরি নেই, যেই দিন অক্ষরে অক্ষরে বুঝাতে হবে টাকা কার, এসব টাকা কার। আশ্চর্য! কেন হবে ব্যক্তির নামে বিমানবন্দর? কেন হবে ব্যক্তির নামে সেতু? কেন হবে এসব অন্যায় যেখানে সেখানে? এত ছবি মূর্তি রাস্তাঘাটে কেন হবে? আমি মূর্তি গড়তে এসেছি, আমি মূর্তি ভাঙতে আসি, আমি মূর্তি গড়তে আসিনি, আমি মূর্তি ভাঙতে এসেছি। আমি মুসলিম চির রণবীর, আমি মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমার জেল যতটুকু, সেল ততটুকু, বাইরে যতটুকু, ভিতরে ততটুকু, জেলে যতটুকু, সেলে ততটুকু, বাহিরে যতটুকু, ভিতরে ততটুকু। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। আমি মাথায় করে মূর্তি রাস্তায় নিয়ে যেতে পারি না। তুমি কাপুরুষ, তুমি কাপুরুষের বাচ্চা। তোমার শরীরে পুঁজ আছে, তোমার শরীরে পুঁজ আছে, তোমার শরীরে রক্ত নেই। তোমার শরীরে যদি রক্ত থাকতো তাহলে এটা মুসলিম রক্ত, এটা হচ্ছে মুসলিম গোশত, এটা মুসলিম রক্ত, এটা মুসলিম গোশত, এটা হচ্ছে ইব্রাহিমের রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম লাথি মেরে ছবি মূর্তি ভেঙে চৌচির করেছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকলেন, ঢুকে বলছেন জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে। এই বলে লাথি মেরে সব বাপের ছবি মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। আর আপনি কাপুর সন্তান, মাস্টার ডিগ্রি পাস ছেলে, আপনি কি করে রাস্তাঘাটে মূর্তি তৈরি করলেন? আপনি কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে, যেখানে সেখানে মূর্তি তৈরি করলেন? আপনার শরীরে রক্ত নয়, ওগুলো পুঁজ আছে, ওগুলো হাসপাতালে গিয়ে বের করে ফেলেন, ওগুলো দিয়ে লাভ হবে না। এই বিদ্যা দিয়ে লাভ হবে না। সামাজিক কুসংস্কারে একবারে সমাজ পরিপূর্ণ হয়ে আছে, সামাজিক কুসংস্কারে সমাজ একবারে পরিপূর্ণ হয়ে আছে। আশ্চর্য! সারা বাংলাদেশের রাস্তাঘাটে ল্যাংটা মেয়েকে সাজিয়ে দিয়ে লাক্সাবান বিক্রি করা হচ্ছে। এটাই হচ্ছে জাহেলিয়াত। টিভিতে অন করলেই চলে আসে
ল্যাংটা মেয়ে পাউডার বিক্রি করছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। টিভি অন করলে দেখা যায় নগ্ন মেয়ে চলে আসছে, দাঁতের মাজন বিক্রি করছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। আপনার এই টিনগুলিতে আছে ছবি মূর্তি গরুর, এটাই হচ্ছে জাহেলিয়াত। জায়নামাজে আছে কাবা ঘরের ছবি, এটাই হচ্ছে জাহেলিয়াত। মসজিদের মেহরাবের দুই দিকে লেখা, দুই দিকে আছে কাবা ঘরের টাইলস, এটাই হচ্ছে জাহেলিয়াত। মেহরাবের ডান দিকে আল্লাহ, বাম দিকে মোহাম্মদ, এটাই হচ্ছে জাহেলিয়াত। জন্মদিবস পালন করা জাহেলিয়াত, মৃত্যু দিবস পালন করা জাহেলিয়াত, 26 পালন করা জাহেলিয়াত, 21 ফেব্রুয়ারি পালন করা জাহেলিয়াত, 16 ডিসেম্বর পালন করা জাহেলিয়াত, স্মৃতিসৌধ তৈরি করা জাহেলিয়াত, শহীদ মিনার তৈরি করা জাহেলিয়াত, শহীদ মিনারে ফুল চড়ানো জাহেলিয়াত, সংসদ ভবনে নীরবতা পালন করা জাহেলিয়াত, শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করা জাহেলিয়াত, স্মৃতিসৌধকে মূল্যায়ন করা জাহেলিয়াত। শুনুন, 31st নাইট হচ্ছে জেনার রাইট। ঢাকা শহরে সেদিন জেনা হয়, এই 31st নাইট হচ্ছে জেনার রাইট। চিটাগাংয়ে জেনার রাইট, সারা বিশ্বের বড় বড় শহরে জেনার রাইট। এই জেনার রাইটকে মূল্যায়ন করা হচ্ছে জাহেলিয়াত। পহিলা বৈশাখ আমি কি হিন্দুর বাচ্চা? আমি তোকে কবর দিতে এসেছি, আমি আবার ওই ইলিশ মাছ রান্না করে নিয়ে পান্তা ভাত নিয়ে বট গাছের নিচে খাবো কেন? আমি কি অমুসলিম? আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি? একে মূল্যায়ন করা হচ্ছে জাহেলিয়াত। রাস্তাঘাটে ছবি মূর্তি তৈরি করা জাহেলিয়াত, একটা আর একটার নামে চালু করে দেওয়া জাহেলিয়াত। এই সমাজে জাহেলিয়াত পরিপূর্ণ হয়ে আছে। এগুলো হচ্ছে জাহেল নেতাদের কাজ। এবার আসেন একটু হুজুরের অবস্থা। হুজুরের অবস্থা বড় জটিল। সামাজিক জাহেলিয়াতের চেয়ে হুজুরের অবস্থা অনেক 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 বেশি কঠিন। বুঝতে পারলাম না। আমার রাজশাহী নওদাপাড়া মাদ্রাসার পাশে লেখা আছে, নওদাপাড়া মাদ্রাসার পাশে দুটা সাইনবোর্ড দেওয়া আছে যে ওরসে পাক আপনার ওই শাহচন্দ্রপুরী। সারা বাংলাদেশে যে ফেস্টন ব্যানার দেওয়া হয়েছে, এই সারা বাংলাদেশের ব্যানারের পিছনে কয়েক কোটি টাকা খরচ আছে। আপনাকে বুঝে নিতে হবে, এটাই ধর্মের নামে জাহেলিয়াত। সারা বাংলাদেশের মাটিতে যেখানে সেখানে লেখা আছে বিশ্ব আশেক রাসূল সম্মেলন। কে করলো? মনে হচ্ছে যে রাতে রাতে হয়ে গেছে। দেওয়াল লিখতে কয়েক কোটি টাকা খরচ আছে। এটাই হচ্ছে জাহেলিয়াত। আশ্চর্য, গতকালকে 11টার পরে আমি হাজিদের এক সম্মেলনে নাটোরে বক্তব্য দিচ্ছিলাম। সব হাজি প্রায় 250-300 হবে, 300 জন প্রায় হাজি হবে উপস্থিত। আমাকে কিভাবে তারা দাওয়াত দিল আমিও বুঝতে পারলাম না। যাক, আমি তাদের সাথে কথা বলতে গিয়ে দু একটা কথা পেশ করেছি। তার একটা কথা পেশ করেছি যে আমি 2007 সালে হজ সফরে গেছিলাম। তো আমি যখন ওই হাজি ক্যাম্পে ঢুকলাম, তখন দেখছি ওখানে সবাই অজু করে গোসল করে পোশাক পরে 2 রাকাত নামাজ পড়ছে। আমার খুব কাছের সাথী ভাই আমার এই মোশাররফ ভাই বেরায়। আমি বলছি ব্যাপারটা কি, এরা এরকম কেন করছে? আবার ওখানে বলছে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, এভাবে চিৎকার করছে। তখন আমি বললাম যে মোশাররফ ভাই কেমন কথা হলো, এদেরকে বলা যায় না। আরে তো ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য এহরাম বাঁধার জায়গা হচ্ছে এলামলাম। যখন বিমানটা এলামলামের উপর দিয়ে পার হবে, তখন বৈমানিকের পক্ষ থেকে লোক এসে বলবে আপনারা এহরাম বাঁধুন, আপনারা এহরাম বাঁধুন। তখন তাকে বলা শুরু করতে হবে লাব্বাইক উমরাতান। এই কথা বলে এই যে শুরু হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই যে চললো একাকার, যে যত পারে একবার চিলিয়ে একাকার করে দিবে। আল্লাহ রাসূল এইভাবে অনুমতি দিয়েছেন। তো এখানে ঢাকা হাজি ক্যাম্পে যে হয়ে গেল এলামলাম, তখন আমি একজনকে বললাম যে ভাই এটা ঠিক নয়, এটা তো এলামলাম নয়। তখন বলছে আরে এটা তো ঢাকা হাজি ক্যাম্প, বাড়ি থেকে যদি বলি তবুও হবে।
এখন তাকে কে বলবে যে আপনার যদি বাড়ি থেকেই চলে, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কলা করতে এসেছিলেন? উনি কি ছাই করতে এসেছিলেন? আপনারটাই যদি চলে তো উনি কেন আসলেন? আপনারটাই যদি চলে তো উনি কেন আসলেন? তার কি দাম, তার কি মূল্যায়ন? আশ্চর্য! জোর করে ধর্ম মানছেন, অসম্ভব হতে পারে না। এটাই জাহেলিয়াত। সারা বাংলাদেশে যে সব দেওয়ানবাগি চলছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। শুনুন, এই দেশের মাটিতে যা আপনার চলছে, ওই চিশতিয়া, নকশবন্দ দিয়ে, মুজাদ্দিদ দিয়ে, এই সব তরিকা জাহেলিয়াত। 1980 সালের জরিপে এই দেশের মাটিতে 2,98,000 পীর আছে। সব পীরের সব তরিকা হচ্ছে জাহেলিয়াত। এই মাইজ ভান্ডারি হচ্ছে জাহেলিয়াত। আশ্চর্য! নারী পুরুষ একাকার হয়ে জিকির করছে। সেদিন আমরা গেছিলাম নরসিংদী, নজরপুরা, নরসিংদী নাকি নজরপুরা একটা গ্রামে গেছিলাম, নরসিংদী। তো আমরা নজরপুরা থেকে বক্তব্য দিয়ে আসলাম, পাশে গান বাজনা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে নারীর বক্তব্য চলছে। নারীর বক্তব্য, নারী গাজাল করছে, বক্তব্য দিচ্ছে, বাদ্যযন্ত্র চলছে। আরে সংসদ ভবনের মমতাজ বেগম ডুবি তবলা দিয়ে জিকির করে। আশ্চর্য! আর কোরআন নাকি 30 পারা নয়, 90 পারা। 30 পারা হচ্ছে জাহেরি আর 60 পারা হচ্ছে বাতেনি। এরই নাম হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত। একে ঠেকাবে কে? এই জন্য আপনাকে বলি, এই হিফজখানা বন্ধ করতে হবে। যেখানে কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা আছে সেখানে হিফজখানা খুলতে হবে। এই ছেলেটাকে আপনি কেন হাফেজ করলেন? এর বয়স হচ্ছে 16 বছর। মাথায় একটা উঁচু টুপি দিয়েছে, তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বেড়াচ্ছে, কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাওয়ার দিচ্ছে। 200 টাকা পকেটে দিয়েছে, একবারে খুশি হয়ে গেছে, চিৎকার করে আর বাপের নামে দোয়া করে চলে আসলো। এ জাতির কি করতে পারে? যে চলিসা করে বেড়াই, যে কুলখানি করে বেড়াই, যে মানুষের দোকান উদিয়ে করে, আপনার উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে, যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে, সেই হাফেজ দিয়ে কি হবে? সেই হিফজখানা বন্ধ করতে হবে। এই সামাজিক জাহেলিয়াত, এই ধর্মীয় জাহেলিয়াতের জন্য এই 3 নম্বর শ্রেণীর ছেলে দেওয়া হবে না। একেবারে বলিষ্ঠ কণ্ঠের, একেবারে নির্ভীক সেনা, যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না, যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিদ্যা টিকবে না। জাকির নায়েকের মতো পৃথিবীর কোনো বিদ্যা তার সামনে টিকবে না, এবং নির্ভীক সেনা হবে। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী। এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে, সেই জাতির উপকার করতে পারে, সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে, সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে। তাছাড়া এইসব হাফেজ দিয়ে কাজ হবে না। এ তো মানুষের দোকান উদ্বোধন করে, এ তো মানুষের বাড়ি উদ্বোধন করে। এর দ্বারা শরীয়তের কি আশা করা যেতে পারে? শুনুন, ওই পশ্চিম দিকে গাধাতে ইট বহে। গাধাতে কি বহে? ইট বহে। ভ্যান যেখানে যেতে পারে না, গাধা সেখানে যেতে পারে। অনেকগুলি ইট আপনি গাধার উপরে চাপিয়ে দিয়েছেন, এরপরে যেখানে নামাতে হবে সেখানে গাধা চলে গেল। এবার আপনি কি করেছেন? আপনি বইয়ের দোকানদার, অনেকগুলি কোরআন মাজিদ তার উপরে তুলে দিয়েছেন, ও চলে গেল আপনার কোরআনের দোকানে। তো গাধা কি জানতে পারলো যে এখন কোরআন না ইট? ও তো জানতে পারলো না যে আমার পিঠে কোরআন আছে না ইট আছে। তো যেই ব্যক্তি শুধু কোরআন মুখস্থ করলো, দাওয়াত খেয়ে বেড়ালো, এ তো বুঝতে পারলো না যে কোরআন। এই কোরআনের ভিতরে আছে জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কালা জাউকা। এই দেশের জাহেলিয়াতকে লাথি মেরে ডুবিয়ে দিতে চাই, এই দেশের অন্যায়কে যে কোনো মূল্যে উৎখাত করতে চাই। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় শক্তিশালী। তোমার শক্তির দরবারে আশাধারী হয়ে বলছি, আমি বন্ধা হলে কি হবে? আমার স্ত্রী বন্ধা হলে কি হবে? আমার বয়স 80 হয়েছে, তাতে কি হবে? আমার স্ত্রী বন্ধা হলে কি হবে? এমন একটি ছেলে তুমি দান করো, যেই ছেলে এরকম বিদ্যা অর্জন করবে এবং
যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে পড়বে, জেল সুলি ফাঁসির 5 পয়সা দাম দিবে না, এরকম ছেলে একটা তোমার দরবারে দাবি রেখে সামনের দিকে আগাচ্ছি। আলেমদের অবস্থা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি, আমি এক রাতে একদা আমি নিজেকে দেখলাম জিবরাইল আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন। আমাদের নবী বলছেন, জিবরাইল একদা আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখি অনেক মানুষ, তুকরাজ সাফা ওমবে মাকারে জামিনান্নার, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল মান হাউলায়, এরা কারা? হায় হায়, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাউলায়ে খুতুবাউ মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়ায়, তাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। বারবার বলছে কোরআন শরীফ, অথচ কোরআন শরীফ হবে না, কি হবে? কোরআন মাজিদ। তাহলে বক্তা দিয়ে কি হতে পারে? কোরআন মাজিদের শেষে যে দোয়া আছে 1 পৃষ্ঠা, সেটাও মানুষ রচিত। তাহলে আলিম দিয়ে কি হতে পারে? কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বললে এই আলেম দিয়ে কি হতে পারে? যে ব্যক্তি মানুষের মতামতকেই বলে চূড়ান্ত, সেই ব্যক্তি দিয়ে কি হতে পারে? আল্লাহ রাসূল বলছেন, আমি দুনিয়া থেকে চলে গেলাম, দুটি জিনিস রেখে গেলাম, কোরআন এবং আমার হাদিস। কি করে ব্যক্তির কথা এখানে আসতে পারে? বড় হুজুরের কথা কি করে আসতে পারে? পীর সাহেবের কথা কি করে আসতে পারে? বুজুর্গানের দিনের কথা কি করে আসতে পারে? পৃথিবীর কোনো মানুষের কথা গ্রহণীয় হবে না, শুধুমাত্র একজন মানুষের কথা গ্রহণীয় হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, শোনো, লাউ কানা মূসা হাইয়ান, আজ যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন, পীর সাহেব তো দূরের কথা, বড় হুজুর তো দূরের কথা, বুজুর্গানে দিন তো দূরের কথা, এখন যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন, তারাক্তুমুনি, যদি তোমরা আমাকে ছেড়ে দাও, লাত্তাবাতুমুহ, আর তোমরা যদি মূসাকে গ্রহণ করো, তাহলে তোমরা লাযলালতুম, ভ্রান্ত হয়ে যাবে, তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। তোমার পীর সাহেব তো দূরের কথা, বুজুর্গানে দিন তো দূরের কথা, এখন যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন, মূসা, আর তোমরা যদি আমাকে ছেড়ে দিয়ে মূসাকে মানো, তাহলে তোমাদের সবাইকে জাহান্নামে যেতে হবে, কেউ টিকতে পারবে না। তাহলে আপনার পীর সাহেব, বুজুর্গানে দিন কোন ব্যক্তির এখানে প্রশ্নে আসে না, মাত্র একজন মানুষের কথা চলবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াউমাল কিয়ামা বিরাজুলিন ইউলকা ফিন্নার, বিচারের মাঠে একজন লোককে নিয়ে যাওয়া হবে, এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তান্দালে কাক্তা বহু ফিন্নারে, সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার সাথে সাথে নাড়ি ভুঁড়ি তার বের হয়ে ঝুলতে থাকবে। ওয়াথানু ফিহা কাতাহানিল হিমারে বেরাহাহু, ও তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে জাহান্নামে, যেইভাবে গাধা তার রাহাটের চতুর্দিকে ঘুরতে থাকে। এই কথা আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। গরুর পায়ে ধান মারা দেখেছেন কি? গরু যেমন ধানের উপরে ঘুরে, ওইভাবে মাওলানা সাহেব তার নারী ভুঁড়ির চতুর্দিকে ঘুরবে। ফায়াস্তামু আলাইহি আহলুন নার, জাহান্নামীরা সেখানে জমা হয়ে বলবে, মালাক, হুজুর কি খবর? হুজুর আপনার অবস্থা কেন এরূপ? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনি তো আমাদেরকে ভালো কাজের আদেশ করছিলেন, মন্দ কাজের নিষেধ করছিলেন, তা আপনি কেন জাহান্নামে? আপনার অবস্থা কেন এরূপ? তখন মাওলানা সাহেব বলবেন, কি বলি, আমরুকুম বিল মারুফ ওয়া লা আতিহি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। ওয়ানহাকু আনিল মুনকার ওয়া আতিহি, আমি মন্দ থেকে নিষেধ করেছি আর নিজেই মন্দ করেছি। চুক্তি ছাড়া হুজুরের বক্তব্য
বক্তব্য চলে না। হুজুর বক্তব্য এখানে ঠিকই দেন, আর মেয়ে ঠিকই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ফতোয়া গায়ে দিয়ে। আরে 4 মাসের চিল্লাই চলে গেছে হুজুর গো, আহাল পরিবার কার হাতে জিম্মে দিয়ে চলে গেছে। স্ত্রী ঠিকই নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, মেয়ে ঠিকই কলেজের মাঠে ঘুরছে, আবার উনি লন্ডনে গিয়ে তাসবি টিপছে। দেখেন আশ্চর্য ধর্ম। আপনি এদেশের নেতা নেত্রীর ধর্ম দেখে অবাক হচ্ছেন, আপনি দেখেন হুজুরের ধর্ম আশ্চর্য। আমরা নেতা নেত্রীর ধর্ম দেখে আশ্চর্য হই যে নেতা নেত্রী কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছে। আরে নেতা নেত্রী নারী পুরুষ তো আছে আছে, হিন্দু হাত তুলে আছে। তাহলে ধর্মকে মজাক করা হচ্ছে। এটা ধর্ম কিছু না, একটা হাতের ময়লা, এটা নিজের ব্যাপার। ঠিক নেতা নেত্রীর যেমন নিজের ব্যাপার, এই চিল্লার হুজুরের তেমন নিজের ব্যাপার। ওইখানে গিয়ে তাসবি টিপে আর এইখানে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে। আশ্চর্য। আল্লাহ রাসূল বলছেন যে তোমার উপরে তোমার স্ত্রীর 5টা জিনিস রাখলাম। এই শোনো, তোমার উপরে তোমার স্ত্রীর 5টা জিনিস রাখলাম। 1, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। 2, যে মানের পড়ছো সে মানের পড়বা। 3, কখনো কটু কথা বলবা না। 4, কখনো মুখের উপরে মারবা না। 5, তুমি তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবা না, তোমার বাড়ি ছাড়া কোথাও তুমি তাকে থাকতে দিবা না। এটা স্বামী মানে ক্ষমতা। স্বামী মানে ক্ষমতা। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। যেতেই যদি হয় তাহলে 3 দিনের বেশি থাকতে পাবে না। 3 দিন থাকলে আপনাকে সাথে থাকতে হবে। 3 দিনের বেশি থাকলে সাদকা হয়ে যাচ্ছে, ওটা আপনাকে খরচ দিতে হবে, টাকা আপনাকে দিতে হবে। 3 দিনের পরে যেটা আপনার শ্বশুর বাড়িতে খাবে ওটা সাদকা, অতএব 3 দিনের পরে চলবে না। মেহমানি 3 দিনের বেশি চলে না। শুনুন, আপনার বাড়ি ছাড়া আপনার স্ত্রী কোথাও থাকতে পারে না। তো বাজারে আছে যে আপনি মরেছেন এই জন্য, আপনার বড় ছেলে মারা গেছে এই জন্য আপনার স্ত্রী বাজারে আছে। ও বাজারে যাবে কেন? ও তো নারী, ও তো বাড়ির জিনিস। ওকে আল্লাহ রাসূল ঘেরে রাখতে বলছেন, ওকে আল্লাহ রাসূল ঢেকে রাখতে বলছেন, ওকে আল্লাহ বাড়িতে থাকতে বলছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেইভাবে তোমরা চলো না। এটাই হচ্ছে বন্যতা, এটাই হচ্ছে বর্বরতা, এটাই হচ্ছে অসভ্যতা। অতএব আপনি বাড়ি রেখে কোথায় যাবেন? 5টা জিনিস আপনার উপরে জরুরি জিম্মেদারি। আপনি বাড়ি থেকে চলে যাচ্ছেন, এটা হচ্ছে আলেম মানুষ হিসেবে আপনার একটা দুর্গতি আসার প্রমাণ। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন আমার 2 হাত ধরে জিবরাইল এবং মিকাইল টেনে নিয়ে যেতে লাগলেন। যেতে যেতে দেখি একটা লোক এইভাবে চিত হয়ে শুয়ে রয়েছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বড় পাথর রয়েছে। এই পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। ফায়দা যারা বাহু তাদা দাহাল হাজারো ফামতালাকে এলাইহে, মারার সাথে সাথে মাথা ফেটে একবারে চৌচির হয়ে যাচ্ছে আর পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। এই লোকটি আবার পাথর আনতে যাচ্ছে, পাথর আনতে না আনতেই মাথা ঠিক হয়ে গেছে, আবার মারে, আবার চৌচির হয়, পাথর দূরে চলে যায়। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল মা হাজা, একই দৃশ্য, একে যার মাথাকে এভাবে চৌচির করে দেওয়া হচ্ছে, ফাটিয়ে দেওয়া হচ্ছে। তখন জিবরাইল বললেন, হো আলেম, উনি হচ্ছেন মওলানা মানুষ, কোরআন হাদিস জানতেন কিন্তু সে অনুযায়ী চলতেন না, এই জন্য তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। পৃথিবীর কোন পাপীকে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হবে না। পৃথিবীর কোন পাপীর এই ঠোঁট এবং জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে নেওয়া হবে না। পৃথিবীর কোন পাপীর
ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে না। পৃথিবীর কোন পাপীর মাথাকে এই পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হবে না, চৌচির করে দেওয়া হবে না। এটা হচ্ছে শুধু হুজুরের কাজ। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একুনু মিন বাদি আইম্মা, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি, যারা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসূলের সুন্নাত। যারা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসূলের সুন্নাত। আশ্চর্য, আল্লাহ রাসূল 23 বছর জীবনে, আল্লাহ রাসূল 23 বছর জীবনে, আল্লাহ রাসূল 23 বছর জীবনে কয়েক হাজার ওয়াক্ত নামাজ পড়িয়েছেন। কোন একদিন একামাতের পরে না বলে নামাজ শুরু করেছেন, কিছু না বলে নামাজ শুরু করেছেন, এটা জীবনেও ঘটেনি। তিনি আগে বলেছেন, সাউসুফুফাকুম, কাতার সোজা করুন, অতারাসু, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, শুদ্ধু খেলালাকুম, তোমাদের আপনাদের ফাঁকা বন্ধ করুন। ওই যে আমি দেখতে পাচ্ছি, ওই যে দুইজনের ফাঁকা দিয়ে শয়তান ছাগলের বাচ্চার মতো প্রবেশ করছে, ওই যে আমি দেখতে পাচ্ছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান ছাগলের বাচ্চার মতো প্রবেশ করছে। আপনারা দুইজনের ফাঁকা বন্ধ করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, কাতার সোজা করুন। মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। চলেন আপনাকে মাদারটেক বাজারে দুই একটা মসজিদে দেখাই, দুইজন দাঁড়িয়ে আছে, দুইজনের মাঝে আরো দুইজন ধরবে। চলেন আপনাকে বাইতুল মুকাররমে দেখাই, কোন জায়গাতে দুইজনের মাঝে আরো 10 জন ধরবে। ওইদিকে ইমাম সাহেব এই ইমামের জায়গাতে আসতেই বলছে যে কাতার সোজা করুন। আল্লাহর মুখখানে বলিয়ে নেয় যে একামত দেন, এই কথা বলে না। ও বলছে যে কাতার সোজা করুন, অথচ তাকে বলতে হবে একামত দেন। এরপরে ওখানে যাবে, একামত চলতে থাকবে, মুসল্লিদের মুখে মুখে দাঁড়িয়ে থাকতে হবে, আর বলতে হবে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, দুইজনের ফাঁকা বন্ধ করুন। এক পর্যায়ে পশ্চিম মুখে হয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। কত বড় জাহেল, কত বড় অজ্ঞ, কত বড় জাহেল, কত বড় অজ্ঞ হুজুর! আরে জিন্দেগিতে একবারও বলে না, একবারও বলে না। আজ থেকে আপনি পরীক্ষা করুন, এখন যে ফজরের নামাজে পরীক্ষা করুন, আশ্চর্য, অবাক হতে হয়। আল্লাহ রাসূল বলছেন, থামের ভিতরে দাঁড়াবা না, লাইনের যেন বিচ্ছিন্নতা না আসে, থামের ভিতরে দাঁড়াবেন না, পায়ের মাঝে দাঁড়াবেন না, যেন কাতারের ভিতরে বিচ্ছিন্নতা না আসে। কেউ যদি ওই পায়ের মাঝামাঝিতে দাঁড়িয়ে গেছে, তখন সাহাবীগণ তাকে ধাক্কা দিয়ে আগে এবং পিছে করে দিয়েছেন। ওরে হুজুর, কত বড় জাহেল! ওই কাতারের মাঝে এইভাবে রেখেছে জুতা স্যান্ডেলের বাক্স। দেখেন আপনি এই বাজারে, এই শহরে কত মসজিদ এইভাবে আছে। আল্লাহর নবী বলছেন, এক শ্রেণীর মাওলানা আলেম ওলামা বের হবে, যারা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে বলবে এটাই রাসূলের সুন্নাত। লাখো সুন্নাতকে তারা কবর দিচ্ছে, যেটা রাসূলের নয়। রাসূলের যেটা আছে সেটাকে কবর দিয়ে অন্য একটা বানিয়ে চলেছে। আশ্চর্য, আপনাকে একটু বলতে হয়, আশ্চর্য, আপনাকে একটু বলতে হয়। আমাদের নবী বৃহস্পতিবার এবং সোমবার রোজা থাকতেন, কেন জানেন? আমাদের নবী বৃহস্পতিবার এবং সোমবার রোজা থাকতেন এই জন্য যে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন যে যখন আমার রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি।
আমার রিপোর্টটা যখন পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি, এটা তিনি চাইতেন। এই জন্য বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করতেন। বুঝাতে পেরেছি কি? বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না যে শাবান মাসের কোন দিনে রিপোর্ট পেশ করা হয়। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওই দিনটাকে ধরার জন্য আল্লাহ রাসূল পুরো শাবান সিয়াম পালন করতেন, তবে শাবানকে রমজানের সাথে লাগিয়ে দিতেন না। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান সিয়াম পালন করতেন, তবে শাবানকে রমজানের সাথে লাগিয়ে দিতেন না। কেন? তিনি ভাবতেন এই দিনটা আমাকে ধরতেই হবে। বাৎসরিক যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি। বাৎসরিক যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি, এটা দেখানোর জন্য তিনি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এই সব হুজুরেরা জাহেলের পরিচয় দিয়ে কিভাবে জেনে নিল সেই দিন 15ই শাবান। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা কিভাবে জেনে নিল সেই দিন হচ্ছে 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। অসম্ভব হতে পারে না। আল্লাহ রাসূল বললেন আমার সুন্নাত ছেড়ে দিয়ে তারা অন্য সুন্নাতকে ধরে বলবে এটাই রাসূলের সুন্নাত। প্রায় পুরো শাবান সিয়াম পালন করা হচ্ছে রাসূলের সুন্নাত, আর একদিন সিয়াম পালন করা হচ্ছে ভারতের সুন্নাত, মানুষের সুন্নাত। 27শে রজব কোরআন মাজিদ নাজিল হয়েছে, আল্লাহ রাসূল গেছিলেন মেরাজে। এই কথার ভিত্তিতে মেরাজের দিন রোজা রাখতে হবে, এটা মিথ্যে। কোরআন মাজিদের আয়াত পেশ করা হচ্ছে মিলাদের জন্য 4টে। আল্লাহ মিলাদ করেছেন, নবী মিলাদ করেছেন, সাহাবীগণ মিলাদ করেছেন। কত বড় ডাহা মিথ্যে কথা সাহাবীদের উপরে। এগুলো সব বাতেনি কোরআন, এগুলো হচ্ছে বাতেনি বানাওয়াট কথা, অসম্ভব হতে পারে না। শুনুন, 27শে রজব রোজা হতে পারে না, 15ই শাবান রোজা হতে পারে না। এইগুলি হচ্ছে রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করা, রাসূলের আদর্শকে ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিহিম রিজালুন, এই আলেমদের মধ্যে কতগুলি আলেম হবে কুলুবুহুম কুলুবু শায়াতিন, শায়াতিন ফি জুসমানি ইনসিন, এদের অন্তর হবে শয়তানের অন্তর, এদের দেখতে লাগবে মানুষ। এদের অন্তর হবে শয়তানের অন্তর, এদের দেখতে লাগবে মানুষ। এদের অন্তর হবে শয়তানের অন্তর, এদের দেখতে লাগবে মানুষ। আল্লাহর রাসূল এক শ্রেণীর আলেমকে শয়তান বললেন। আল্লাহ রাসূল এক শ্রেণীর আলেমের জিহ্বা কেটে নেওয়া হবে এই কথা বললেন। এক শ্রেণীর আলেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার নাড়ি ভুঁড়ি বের হয়ে ঝুলতে থাকবে এই কথা বললেন। এক শ্রেণীর আলেমকে একবারে চিৎ করে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে চৌচির করে দেওয়া হবে এই কথা আল্লাহ রাসূল বললেন। প্রায় হাদিসগুলি বুখারী মুসলিমের। আপনাকে আমি এই অংশে দেখালাম সামাজিক জাহেলিয়াত আর আলেমদের জাহেলিয়াত। অতএব সামাজিক জাহেলিয়াত ঠেকানো যেমন জরুরি, আলেমদের জাহেলিয়াত তেমন ঠেকানো জরুরি। সব জাহেলিয়াত ঠেকাবে হুজুর। আপনি টুঙ্গির মাঠে লক্ষ লক্ষ জনগণকে নিয়ে হাত তুলে দোয়া করছেন, আপনার কথা তো খুব ভালো লাগে যখন আপনি বলেন সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহু আকবার বললে এত নেকি হয়। সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়লে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায়। আপনার ভালো কাজের আদেশ তো খুব মিঠা লাগলো। আপনি যখন হাত তুলে দোয়া করছেন তখন এই দেশের নেতা নেত্রী সামনে আছেন, এই দেশের লাখো লাখো জনগণ সামনে আছে। আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলবেন শুনুন দেশবাসী, দেশের নেতা নেত্রী শুনুন, মহান আল্লাহ যেখানে ভালো কাজের আদেশ করতে বলেছেন সেখানে মন্দ কাজের নিষেধের কথা বলেছেন। অতএব আমি
টঙ্গীর মাঠে মন্দ কাজের নিষেধ করো তো বলতে চাচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তামাস্তাহু, আলী তুমি ছাড়বে না কোন ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। ওলা কাবরান মুশরিফান ইল্লা সাইতাহু, ছাড়বে না তুমি উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। অতএব আমি হাত তুলে দোয়া করার পূর্বে মন্দ কাজের নিষেধ করতে বলতে চাচ্ছি, 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে যত উঁচু কবর রয়েছে, শাহজালাল সিলেটি, শাহপরান, আর গোলাপ শাহের মাজার, আর আপনার শাহ নিয়ামতুল্লাহ কবর, আর যত উঁচু কবর আছে সবকে ভেঙে দিতে হবে। এই দেশে যত ছবি মূর্তি আছে 24 ঘন্টার মধ্যে সবকে ভেঙে দিতে হবে। মন্দ কাজের নিষেধ। শুনুন দেশবাসী, দেশের নেতা নেত্রী, আমি হাত তুলে দোয়া করার পূর্বে মন্দ কাজের নিষেধ করতে বলতে চাই। টাঙ্গাইলের পতিতালয় বন্ধ করতে হবে, ফরিদপুরের পতিতালয় বন্ধ করতে হবে। বাংলাদেশের মাটিতে 24 ঘন্টার মধ্যে যত পতিতালয় রয়েছে সব বন্ধ করতে হবে। আমি মন্দ কাজের নিষেধ করতে বলতে চাচ্ছি, বাংলাদেশে যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে 24 ঘন্টার মধ্যে সুদী ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করতে হবে। হুজুর, মন্দ কাজের নিষেধ পান না খুঁজে, ভালো কাজের আদেশ তো সহজেই করা যায়। সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহু আকবার বললে এত নেকি হয়। সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়লে অতীতের পাপ ক্ষমা হয়ে যায়। ভালো কাজের আদেশ করা সহজ, মন্দ কাজের আদেশ করা সহজ নয়, মন্দ কাজের নিষেধ করা সহজ নয়। এই জন্য লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, আব্বু ওয়ামুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, বেটা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। ওয়াসবির আলা মা সাবাক, বেটা মন্দ কাজের নিষেধ করলে জেলসুলি ফাঁসি হবে, ওই সময়তে ধৈর্য ধারণ করিও। মন্দ কাজের নিষেধ করলে জেলসুলি ফাঁসি হবে, মন্দ কাজের নিষেধ করলে ধৈর্য ধারণ করিও। ইমাম আবু হানিফার ইতিহাস পড়ে শেষ করলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের রাহিমাহুল্লাহর ইতিহাস পড়ে শেষ করলেন, কিন্তু তার চরিত্র, তার দাম্ভিকতা, সাহসতা নিজের ভিতরে নিয়ে আসার চেষ্টা করলেন না। শুনুন দেশবাসী, একটা কথা মনে রাখবেন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে পৃথিবীর বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। শুনুন উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, আল্লাহ তাআলা 1 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহকে মান্য করুন, রাসূলের আনুগত্য করুন, তোমাদের আমল বাতিল করো না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে মান্য করা মানে শিরক করা যাবে না, রাসূলের আনুগত্য মানে কোনো বেদাত কাজ করা যাবে না। মানুষ যদি আল্লাহকে মান্য না করে শিরক করে, মানুষ যদি রাসূলের আনুগত্য না করে বিদআত করে, তাহলে তার আমল বাতিল হবে। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, আল্লাহকে অপমান করা হয়, আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, আল্লাহকে অপমান করা হয়, আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। বিদআত করলে ইবাদত কবুল হয় না, রাসূলকে অপমান করা হয়, রাসূলকে হেয় তুচ্ছ করা হয়।